প্রথমে আমরা বিডিও সাহেবকে আমাদের রানীগঞ্জ ক্রীড়া চক্রের কমিটির পক্ষ থেকে ব্যাচ পরিয়ে ফুলের স্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দিয়ে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করছি। এরপর আমাদের রানীগঞ্জ মহাশয়কেও আমরা একইভাবে স্বাগত সম্মান জ্ঞাপন করছি। এরপর আমাদের জেলা কোঅর্ডিনেটর মাননীয় শ্রী নয়ন মুখার্জি মহাশয়কেও আমরা একইভাবে চন্দনের তিলক, পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে এই স্বাগত জানাচ্ছি। এই অবসরে আপনাদের জানিয়ে দিই, আমাদের যারা আজকে প্রতিযোগিতার আসরে আছেন তারা ময়দানে গিয়ে সারিবদ্ধভাবে যদি একটু লাইন করে দাঁড়িয়ে থাকেন তাহলে খুব খুশি হব। আমরা খুব দ্রুত আমরা ক্রীড়া প্রতিযোগিতাটি শুরু করতে চাইব, তাই আপনাদের সহযোগিতা আমরা প্রার্থনা করছি। আমি মাইক্রোফোন প্রণবদের হাতে তুলে দিচ্ছি। কোঅর্ডিনেটর আমাদের দুই শিক্ষক মহাশয়, তাদের স্বাগত সম্মান জ্ঞাপন করলাম। আমরা রানীগঞ্জ রেফ্রিজ অ্যাসোসিয়েশনের যারা পরিচালক বৃন্দ রয়েছেন ওখানে একটু সারিবদ্ধভাবে আপনাদের দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকলকেই চন্দনের তিলক পরিয়ে এবং ব্যাচ পরিয়ে আমরা স্বাগত জানাতে চাই। যে টেন্টে আপনারা আসন গ্রহণ করেছেন সেখানে সাফল্য কামনা করব। আজ শুধু নির্দিষ্ট সিআরসি শুধু নয়, আজকে কিন্তু লড়াইটা হবে অনেক শিক্ষকের সঙ্গে শিক্ষকেরও। তাই তবে আমাদের তথা আপনাদের প্রিয় সেই ছাত্রছাত্রীরা যারা সিআরসি অনুযায়ী পৌঁছে যাবে আমাদের মূল ময়দানে, যে ময়দান আপনাদের আমাদের সবার, আসুন আর একদম বিলম্ব নয়, আস্তে আস্তে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করি। আমাদের সিআরসি অনুযায়ী একটি একটি করে সিআরসি প্রবেশ করে যাবে। 11টি সিআরসি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই অনুষ্ঠানে প্রথমে আমরা দেশকে সম্মান জ্ঞাপন করবার জন্য, জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য সম্মাননীয় সমষ্টি উন্নয়নাধিকারী মাননীয় শ্রী শুভদীপ গোস্বামী মহাশয়কে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ আমাদের পরম সম্মাননীয় সমষ্টি উন্নয়নাধিকারী মাননীয় শ্রী শুভদীপ গোস্বামী মহাশয়কে। এবার আমরা আমাদের চক্র অর্থাৎ রানীগঞ্জ চক্রের পতাকা দণ্ড উত্তোলন করার জন্য সম্মাননীয় অবৌর বিদ্যালয় পরিদর্শক ডক্টর সুশোভন কুমার মহাশয়কে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি। অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। সকলকে অনুরোধ করি এবার জাতীয় সঙ্গীত পরিবেশন করবার জন্য আমাদের সম্মাননীয় শিল্পীবৃন্দরা গলা মেলাবেন। আপনারা সকলে একটু দাঁড়িয়ে আমরাও গলা মেলাবো। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত।
ধন্যবাদ। এখানে উপস্থিত মাননীয় এসআই অফ স্কুল সাহেব আছেন, এখানে সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং আধিকারিক এবং বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র এবং তাদের অভিভাবক সবাইকে আমি সাদর প্রণাম করছি। আমি সার্কেল স্পোর্টসের আয়োজক এবং কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর অনুষ্ঠানে নিমন্ত্রিত করার জন্য। আমি আশা করছি যে আজকে সার্কেল স্পোর্টসে ভালো ছাত্রীরা যারা নিজের প্রতিভা প্রদর্শিত করবে তারা যেন ভালোভাবে এনকারেজড হয় এবং আমাদের নাম স্টেট লেভেলে এবং ন্যাশনাল লেভেলে আমাদের এই জায়গার নাম রানীগঞ্জের নাম উজ্জ্বল করবে এই আশা আছে। এবং যারা নাও জিততে পারে পার্টিসিপেট করাটাই হচ্ছে বিজয়, কেননা আমাদের স্পোর্টস আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ। স্পোর্টস যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের স্বাস্থ্য আমাদের সাথে আছে এবং বলে না জান হ্যায় তো জাহান হ্যায়। And to ensure this, sports is a necessity of our life. স্পোর্টসে যারা অংশগ্রহণ করছে সবাই বিজয়ী এবং যাদের প্যাশন স্পোর্টস তারা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে স্টেট লেভেলে নিজেদের বিদ্যালয়ে নিজেদের এরিয়া এর নাম উজ্জ্বল করবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে সার্কেল স্পোর্টস 2025 জেকে নগরের এই বালকো ময়দানে উদ্বোধিত ঘোষণা করা হলো। আন্তরিক শ্রদ্ধা আমাদের সম্মাননীয় বিডিও সাহেবকে। এবার মশাল প্রজ্বলন করার জন্য আমরা বিডিও সাহেবকে অনুরোধ করব। আমাদের যিনি মশাল বহন করবেন সেই সেই রোহিত, যে রোহিত আমাদের এই অঞ্চলের ছেলে, গোটা রাজ্যে যে প্রতিনিধিত্ব করেছিল আমাদের নাম আমাদের সুনাম সে গৌরব করে এসেছে। সে আমাদের মশাল নিয়ে ঘুরবে। এখন মশাল প্রজ্বলন করে দিচ্ছেন আমাদের বিডিও সাহেব, সঙ্গে রয়েছেন আমাদের এসআই সাহেবও। প্রজ্বলন করবেন সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং এটি গোটা মাঠ পরিক্রমা করবে আমাদের প্রিয় একেবারে ক্রীড়া জগতের উজ্জ্বলতম নক্ষত্র শ্রী রোহিত বাসকে। তার সঙ্গে তাকে সহযোগিতা করে এগিয়ে যাবেন তারই দুই শিক্ষক, সেই দুই শিক্ষকের নাম। এবার আস্তে আস্তে রোহিত প্রজ্বলিত মশাল এগিয়ে নিয়ে যাবে গোটা মাঠকে শান্তি, সৌভ্রাতৃত্ব এবং ক্রীড়া দক্ষতার মধ্য দিয়ে যাতে সুন্দর করে সফলতার রূপ পায় তারই। ভবতোষ বাবু আপনি দ্রুত আসুন। দেবাশিস বাবু কাজটিতে, হ্যাঁ, মশাল নিয়ে এগিয়ে চলেছে আমাদের রোহিত। আমাদের রানীগঞ্জ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই আসর যেন উদ্ভাসিত মশালে, মন্ত্রে, ভালোবাসায়, আদর্শে মাঠে সমস্ত খুদেদের উৎসাহ উদ্দীপনার জন্য শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই রানীগঞ্জ চক্রের এই ক্রীড়া প্রতিযোগিতায়। সাউন্ডে তারা একটু ঠিক করে দিন। হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো, চেক। যদি একটু করতালিতে যদি আপনারা অভিনন্দন জানান, আর কেউ যদি কিছু মনে না করেন আমাদের ভিত্তি স্ট্যান্ডের সামনের অংশটা ছেড়ে দিন। ওখান থেকে মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সিটা আসছে না, একটু দয়া করে ছেড়ে দিন। যেখানে মাইকটা পিছনে রয়েছে ওই জায়গাটা একটু ছেড়ে দিন। আন্তরিক কৃতজ্ঞতা আমরা স্পোর্টস কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় স্যারকে
এবার আমরা এক এক করে এগিয়ে যাব পরবর্তী যে অনুষ্ঠানটি রয়েছে। এই মুহূর্তে মশাল প্রদক্ষিণ করে আসার পর এবার আমরা আনার জন্য স্যার আসুন। আমরা ভীষণ আনন্দিত তার আগমনের জন্য। একটা ছোট্ট হাততালি হয়ে যাক। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলা সম্মাননীয় সভাপতি মাননীয় শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়। আমরা ভীষণ ভীষণ আনন্দিত। এবং আমরা আমাদের সম্মাননীয় সভাধিপতি মহাশয়কে, আমাদের কোনো দিদিভাই একটু তৎপরতে আসুন। আমরা আমাদের জেলা সভাধিপতি মাননীয় শ্রী বিশ্বনাথ বাউরি মহাশয়কে স্বাগত সম্মান জ্ঞাপন করব। এটি আমরা অনুরোধ করব, আমাদের এসআই সাহেব নিজে হাতে এই সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের সভাধিপতি মহাশয়কে। আর তারপরে একইভাবে কোঅর্ডিনেটর সাহেবও একটু একইভাবে বরণ করে নেবেন, দুজন মিলে উত্তরীয়। আমি নয়নবাবুকে বলবো ব্যাচ পরিয়ে। এই মুহূর্তে সংগঠিত হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি মাননীয় বিশ্বনাথ বাউরি মহাশয়। তাকে আমরা অন্তরে শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যারকে। স্যারকে আমরা ঘুরে যাই এদিকটায়। স্যার একটু ঘুরে যাই আমরা এদিকে। অঙ্গীকার করিতেছি যে আমরা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 41তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। ধন্যবাদ আপনাদের সকলকে। যারা বলেছেন, যেমন শিক্ষক শিক্ষিকারা বলেছেন তেমনটাই আপনারা এগিয়ে যাবেন। তারপরে আমরা আমাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের সঙ্গীত শিল্পীদের আমরা অনুরোধ করে রাখছি, আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। এরপরে মাননীয় শিক্ষিকা বিথিকা রায় ভট্টাচার্য, আসানসোল চক্রের তিনি শিক্ষিকা, আপনি প্রস্তুত থাকবেন। মার্চ পাস্টের পরেই পর দুটি সঙ্গীত পরিবেশিত হবে। আপনি এবং আপনার সহযোগী শিল্পী এবং যন্ত্র বন্ধুদের আপনি তৈরি রাখুন। হচ্ছে এখন মার্চ পাস্ট। ওদিকে সুন্দর ধ্বনি দিয়ে উৎসাহ দিচ্ছে আমাদের যন্ত্রের বন্ধুরা। এগিয়ে চলেছে আমাদের রানীগঞ্জ চক্রের 11টি সিআরসির ছাত্রছাত্রীরা। আমরা বরণ করে নিচ্ছি আমাদের জিজ্ঞানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সামিম স্যারকে, এবং আপনাদেরকে বলছি আপনারা মঞ্চের সামনেটা ফাঁকা করুন। মঞ্চের সামনেটা আপনারা একটু ফাঁকা করে দিন। সুন্দর একটা ছবি, কি সুন্দর দেখুন। আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই যারা আজকে মাঠ পরিক্রমা করছে বা মাঠ পাস্টে অংশগ্রহণ করেছে, একদিকে সেই ড্রিল আমাদের
বেজে চলেছে। অন্যদিকে পরিচালক বৃন্দরা উঠে তাদেরকে শুভেচ্ছা দিচ্ছেন। শিক্ষক শিক্ষিকারা শেষ মুহূর্তে একবারে আবার তাদের উৎসাহ উদ্দীপনায় ভরিয়ে দিচ্ছেন। তারা কানে কানে বলে দিচ্ছেন এই মাঠ থেকে সাফল্যের শিরোপা নিয়ে গিয়ে আমাদের বিদ্যালয়ের মান সম্মান ঐতিহ্য বজায় রাখতে হবে। আমরাও সেই লক্ষ্যে আমাদের শিশুরা গোটা মাঠ পরিক্রমা করে বৃত্তাকারে পৌঁছে যাবে আবার তাদের নিজ নিজ কক্ষে, যে কক্ষে সাময়িক এবং সামান্যতম বিশ্রাম এবং তারপরেই খেলার কসরতে যুদ্ধ জয় করার মানসিকতা, সেই নিয়েই এগিয়ে চলেছে একটি একটি করে বিদ্যালয় অর্থাৎ সিআরসি। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন আগুনে পরশ মনে ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন আগুনে পরশ মনে ছোঁয়া প্রাণে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই রানীগঞ্জ চক্রের যারা আজকের এই খেলাটিকে, যারা অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন, আয়োজন করছেন, সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমাদের একটা বুনিয়াদি প্রাথমিক মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের সেই সমস্ত ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন স্কুলে তাদের সেখান থেকে যারা খেলাধুলো করে যারা তারা এখানে এসেছে, আমি আশা করবো এর থেকেও যারা ভালো ভালো খেলায় খেলবেন, যারা প্রদর্শিত হবেন, প্রথম তৃতীয় প্রতিষ্ঠান বিচার করবেন। আগামী দিনে তারা হয়তো আমাদের সাব ডিভিশনে বা আমাদের জেলায় রাজ্যেও যাবেন এবং আমাদের এই জেলার নাম তারা আমাদের বৃদ্ধি করবেন। আমি এটুকু কামনা করি। সকল ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার যে কাউকে ছেড়ে দিয়ে চলবে না, সকলকে খেলা অংশগ্রহণ করতে হবে, প্রতিযোগিতা করতে হবে এবং যারা আমার শ্রদ্ধার শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা আমি নিবেদন করে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।
গ্রুপ এ গার্লস যোগা কম্পিটিশন, গ্রুপ এ গার্লস যোগা কম্পিটিশন ফার্স্ট কল, প্রথম পর্যায়ে ডাক কেস নাম্বার 262, 276, 293, 308, 323, 338, 367, 388। আমরা প্রতিযোগিনীদের বলবো তোমরা যোগা কম্পিটিশনের জায়গায় চলে এসো। গ্রুপ এ গার্লস যোগা কম্পিটিশন, গ্রুপ এ বয়েজ যোগা কম্পিটিশন হয়ে গেল, এবারে গ্রুপ এ গার্লস যোগা কম্পিটিশন। আমরা লক্ষ্য করছি প্রতিযোগিনীরা যোগা কম্পিটিশনের জায়গায় পৌঁছে গেছেন। This is the second and final call. দারুণ প্রতিযোগিতা, আমরা লক্ষ্য করছি আকর্ষণীয়, খুব আকর্ষণীয়। তো শুরু হয়ে গেল 200 মিটার দৌড়, রাউন্ড ট্র্যাকে 200 মিটার দৌড়। আরো জোরে।
নয়ন মুখার্জি মহাশয় সকলের হয়ে এই সংবর্ধনা জ্ঞাপন করছেন। গ্রুপ বি বয়েজ এই যোগা কম্পিটিশন একটু চেয়ে নেবেন, রাজেশ একটু যোগা চেয়ে নেবেন, একটু প্লিজ চেয়ে নেবেন। শিশুবাগান 234 চেস একটু নাম্বার। please এটা চেয়ে নেবেন। একটু দাঁড়ান স্যার। যোগা কম্পিটিশন শুরু হয়ে গেছে, কম্পিটিটরটা বাদ হয়ে যাবে নালে। 234 চেস নাম্বার, এটা ইনক্লুড করে নিন প্লিজ। ধন্যবাদ। ওভার টু স্টেজ। ধন্যবাদ। আমরা খুব ছোট্ট করে মাননীয় বিধায়কের মূল্যবান সময়টুকু আমাদের এখানে দান করেছেন, তাই তিনি সমস্ত ক্রীড়ামোদী ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য কিছু বলছেন। धन्यवाद संचालक महोदय। आज के রানীগঞ্জ চক্র প্রাথমিক ছাত্রছাত্রীদের স্পোর্টস হচ্ছে। আপনারা জানেন আমাদের সরকার স্পোর্টস উপরে বহু টাকা খরচা করছেন। আমি দেখছি প্রত্যেক স্কুলে এই প্রোগ্রামটা চলছে, তারপরে সাব ডিভিশন হবে, তারপরে ডিস্ট্রিক্ট হবে, রাজ্য হবে। যত আমার শিক্ষক শিক্ষিকারা আছেন এই খেলাতে সম্পন্ন করবার জন্য সবাই সহযোগ করছেন, আমি সবাইকে ধন্যবাদ দেব। আর আশা করব যে আমার ছাত্রছাত্রীরা যে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান গ্রহণ করবে সেটা সব ডিভিশনে যাবে, তারপরে জেলাতেও যেতে পারে। এখন ছেলে থেকে মেয়েরা দেখছি স্পোর্টসে খুব ধ্যান দিচ্ছে। এখন 200 মিটার রেস আমি দেখলাম, কত ভালো মেয়ে যে করলো, খুব ভালো লাগলো। আমি সবাইকে
ঠিক আছে স্যার সময় থাকলে আপনারা স্যার আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা সম্বন্ধে একটু কিছু বললে পুরস্কার আমরা তুলে দেব। দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত 41তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আমাদের গোটা পশ্চিম বর্ধমান জুড়ে ক্ষুদ্র পড়ুয়া দিনে হচ্ছে। এটা যদিও আমাদের আরও আগে হওয়ার কথা ছিল, তবে বিশেষ কারণে এটা পিছিয়ে গেছে, কিন্তু তবুও আমাদের মানে শিক্ষকদের পরিচালনায় এটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। আজকে যেমন আমি 23 এবং 24 এই দুদিন মোটামুটিভাবে আমাদের সার্কেল স্পোর্টসগুলো বিভিন্ন 15টা সার্কেলে কমপ্লিট হচ্ছে। তার মধ্যে আমি এবং জিয়া স্যার দুজনে মিলে হীরাপুর সার্কেল, চিত্তরঞ্জন সার্কেল এবং রানিগঞ্জ সার্কেল এলাম। সব জায়গায় সুন্দরভাবে হচ্ছে এবং এত অল্প সময়ের মধ্যে যে সুন্দর পরিচালনা করছে তাতে আমরা অত্যন্ত খুশি। আগামী সাব ডিভিশন স্পোর্টসটা আসানসোল এবং পান্ডবেশ্বরে হবে 27 তারিখ, একই দিনে দুটো জায়গাতেই হবে। আর 30 এবং 31 তারিখ জেলা স্পোর্টসটা হচ্ছে বারাবণীতে। তো আমি আশা করবো এটা সুন্দরভাবে হচ্ছে। বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এরা আগামী দিনের রাষ্ট্র সম্পদ। এদিকে সুন্দরভাবে যেটা পরিচালনা করা হচ্ছে, শিক্ষার সঙ্গে খেলাকে সম্পৃক্ত করতে পারলে আগামী দিনে এরাই আমাদের রাষ্ট্র সম্পদ। এদের মধ্যে যে ঐক্য, সংহতি এবং শৃঙ্খলাবোধ এবং নৈতিক মান যে গড়ে ওঠে, সেটা আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে। শিক্ষক শিক্ষিকারা যথাসাধ্য চেষ্টা করছেন, আমরাও আশা করব সমাজে এরা আগামী দিনে আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠে। স্যার আপনার একটা পরিচয়? আমার নাম রথীন্দ্রনাথ মজুমদার, আমি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান, পশ্চিম বর্ধমান। থ্যাংক ইউ। জেলা বিদ্যালয় পরিদর্শক, পশ্চিম বর্ধমান প্রাথমিক শিক্ষা বিভাগ। আপনাদের আমি এখানে যদিও নবাগত এসেছি, তা আপনাদের এই খেলায় এসে খুবই আনন্দিত। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানে এই খেলাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিদর্শক এর একটা মিলন দেখতে পাচ্ছি। এছাড়াও এর বাইরে যেটা দেখছি আমাদের বিভিন্ন ভেহিকলস, বিশেষ করে আমি আস্তে আস্তে টোটোলার মুখে শুনছিলাম যে আমরা প্যাসেঞ্জার এনেছি বা ছাত্রছাত্রী এনেছি। এটা খুবই মানে আমাদের একটা আর্থিক দিক থেকে ইনকাম, আমরা আর্থিক লাভবান হয়েছি। এবং তারা আমাদেরকে আবদারও করছিল যে একটা কুপন যাতে পাই। আমি বললাম ঠিক আছে, কর্মকর্তাদেরকে বলছি যে যদি আপনাদের একটু খারাপ ব্যবস্থা করা যায়। খেলাধুলা তো আমাদের একটা পাঠ্যসূচির অন্তর্গত, এবং এটা যে 1986 সালের যে জাতীয় শিক্ষা নীতি এবং তারপরে যে 1992 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই খেলাধুলা আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে, এবং এর মাধ্যমে তো সবটাই আমরা উপকার পাই, এটা জানা কথা। মোটের উপর এই যে শিক্ষক, পরিদর্শক এবং শিক্ষার্থী, অভিভাবক যে একটা সম্পর্ক আমাদের, এবং আমরা এতে অংশীদার, এটা সত্যি খুব ভালো লাগছে। এসে আনন্দিত, গর্বিত বোধ করছি ঠিক কথা বলে। এবং যারা এই খেলা পরিচালনা করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের উপর ধন্যবাদ জানিয়ে আমার এইটাকে শেষ করে দিই। আপনি কি নিউজ চ্যানেলের না? ইয়েস। এবং পার্ট 123 বাধ্যকর। যদি আমাদের প্রতিযোগীরা না থাকে কোনো শিক্ষক শিক্ষিকারা অনুগ্রহ করে আসবেন। আসুন। হ্যাঁ, কিশোর কুমার কিশোর আমরা এই বিভাগের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এখানে আমন্ত্রণ জানাবো আমাদের মধ্যে উপস্থিত রানীগঞ্জ হেলথ অফিসার ডক্টর ইসাক, রেসপেক্টেড ডক্টর ইসাক। আমরা অনুরোধ করছি আপনাকে এসে ভিত্তি স্ট্যান্ডে এই বিভাগের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সেকেন্ড থার্ড